গরুর গোশত খাওয়ার পরে কি খাওয়া ঠিক না উচিত না জানা দরকার আছে আপনাদের। এক নাম্বার হচ্ছে গরুর গোশত খাওয়ার সাথে সাথে দুধ খাবেন না, অথবা দুধ জাতীয় যা খাবার আছে ফিরনি এগুলো থাকেই, আরো যা যা দুধ দিয়ে রান্না করতে হয়, এই জাতীয় খাবারগুলো গোশত খাওয়ার সাথে সাথে খাবো না। খেলে কি হবে, আমাদের ভিতরে যে পরিপাকতন্ত্র রয়েছে এর উপরে প্রেসার পড়বে, চাপ পড়বে, সেটা লোড নিতে পারবে না। যখন লোড নিতে পারবে না সে দুর্বল হয়ে যাবে। ঠিক ওই সময়ে যখন প্রোটিন, দুইটাই প্রোটিনে ভরপুর, গরুর গোশতের মধ্যে প্রোটিন আছে না নাই, আবার দুধের মধ্যে আছে না নাই, দুই প্রোটিন যখন একসাথে হয় এই ধাক্কা পরিপাকতন্ত্র সহ্য করতে পারে না, তার সহ্য করাটা কষ্ট হয়ে যায়, যার কারণে পাকস্থলীতে সমস্যা দেখা দেয়, যার কারণে হজম শক্তিতে সমস্যা দেখা দেয়, যার কারণে পেটের মধ্যে সমস্যা দেখা দেয়। বোঝা যায় কথা? এরপরে এই যে দুই প্রোটিন জাতীয় খাবার একসাথে খেলে পরে ডাক্তাররা বলছেন ব্লাড প্রেসার যেটা আছে, প্রেসার সঞ্চালন বেড়ে যাওয়া, রক্ত সঞ্চালন এটা হতে পারে। এরপরে আপনার আলসার হতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে, বুক জ্বালাপোড়া করতে পারে। এই যে বেশি খাইলে গরুর গোশতের সাথে আরো প্রোটিনযুক্ত খাবার খেলে তখন এই সমস্যাগুলো হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় যাবতীয় বিপদ আপদ থেকে, রোগ ব্যাধি থেকে আমাকে আমাদের সবাইকে সেভ করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে যদি ভুল কেউ করেই ফেলি, হুজুরের প্রেসক্রিপশন মনে নাই, থাকলে আছে ভাল লাগছে খাইছি পেট ভরে গলা পর্যন্ত, হয়েই যদি যায় তখন কি শোয়া ছাড়ার উপায় থাকে না, এটা নিশ্চয় ডাক্তারি পরিভাষায় শুইবেন না, তখন শরীরটা শুইতেই চায়, ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, একটু গাটা হেলাইতে ইচ্ছা করে না, তখন একটু হাঁটাচলা করবেন। এই হাঁটাচলার কারণে কিছুটা হলেও সেখানে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে, যেটা খাবার খেয়েছেন সেটা হজম হতে পারে। এজন্য শুইতে নাই বেশি খায়া, লোড বেশি হইলে শুইতে যাবেন না, হাঁটাচলা করবেন, তাহলে আশা করা যায় আপনার যে ক্ষতি হয়েছে সেখান থেকে সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ কথা হচ্ছে খাবারের পরে গরমের সিজনে এই যে কালা পানি, লাল পানি, কালার নাই বললাম, যেটা আমরা আউশ করে খাই, এটার মধ্যে আলাদা কোনো ফজিলত নাই, বরং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, চরমপন্থার ক্ষতিকর। একটু পিপাসার জন্য, বুকটা ঠান্ডা করার জন্য, আর কিছুটা বড়লোকি ভাব দেখানোর জন্য। এক হাতে বিড়ি আর এক হাতে স্পিরিটের বোতল, এই দৃশ্য দেখছেন আপনারা? এটার মধ্যে কি স্বাদ, আল্লাহ জীবনে খাওয়ায় না, তো এই জন্য এটার ফিলটা অনুভব করতে পারি না। এটা না পান করলে কিছুটা মিষ্টি লাগে, ভালো লাগে কাজ করে, ওই যে এক হাতের বিড়ি টান আর এক হাতে এই টান, এইটার কি মিশ্রণের স্বাদটা, এটার এই অভিজ্ঞতাটা এখন পর্যন্ত হয় নাই, আল্লাহ যেন না হয়, আল্লাহুম্মা আমিন। তো ড্রিঙ্কস জাতীয় যে খাবারগুলো আছে যথাসাধ্য এগুলো এড়িয়ে চলার চেষ্টা করা, এর মধ্যে আলাদা ফজিলত নাই, বরং পেটের সমস্যা হতে পারে, ফ্যাট বাড়তে পারে, চর্বি বাড়তে পারে, ইত্যাদি ইত্যাদি। শেষ কথা হচ্ছে, এটা আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করছে, যদি কেউ আমল করেন 1 মাস আমল করলে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ, আরো কম সময়ে রেজাল্ট পাবেন। এটা ডাক্তারি কথা, কিন্তু আমরা আমল করি না। খাবার খাওয়া শেষ হলে একটু পানি খাইতে মন চায় না, খাবার দাবার শেষ হইতেই পানি খেতে যাব না, বরং কমপক্ষে আধা ঘন্টা পরে পানি খাবো, বাস্তব রেজাল্ট ইনশাআল্লাহ পাবেন। আর নববী ট্রিটমেন্ট, প্রেসক্রিপশন যেগুলো আলোচনা হয়েছে, আল্লাহ প্রথমে আমাকে অথবা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন, আমিন।